তাকানো যাবে না। একটা বাচ্চা অপহরণ করছেন, ওই বাচ্চার লাশ পাওয়া গেছে। এই গাড়ি কল দাও। আঙ্কেল আমরা প্ল্যান করতেছিলাম। বুঝলাম না, আমরা প্ল্যান করতেছিলাম। আমরা ডিবি লোক না। সমাজ যে একটা ইডিয়ট। আচ্ছা বাবা, বিড়বিড় করে কি বলতেছো? হঠাৎ করে জ্বর কেন আসলো বলো তো? কিছু হয়নি, ঠিক আছে। তুই এক কাজ কর, তুই গিয়ে শুয়ে পড়। যাচ্ছি, কিছু লাগলে আমাকে ডাক দিও। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, এই তুমি ফোন দেবো না কেন? আরে বাবার শরীরটা একটু খারাপ, কি হয়েছে আঙ্কেলের? হালকা জ্বর এসেছে। উষা, কিছু বলবা? তোর বিয়ের কথা ভাবছিলাম। তোর কারো পছন্দ থাকলে আমাকে বলতে পারিস। লজ্জা পাচ্ছিস কেন? বল। তোমাকে একটা কথা বলবো বলে বলা হচ্ছিল না। বল। আমি একজনকে খুব পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। কি নাম ওর? ওর নাম রাফসান। আজ বিকেলে তার সাথে রিক্সায় ঘুরলি? তুমি জানলে কিভাবে বাবা? ওকে আমি চিনি। আমি সেদিন চায়ের দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ করে এসে মাথায় পিস্তল ধরে বলে কিনা সে টিভির লোক, আমি নাকি নারী পাচারকারী, আরো কত কিছু। আমার তো বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। সে নাকি আমার সাথে প্রাণ করেছে। এমন ছেলেকে তুই ভালোবাসিস? আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমাদের মাঝে পুরোটা একটা ভুল হচ্ছে আঙ্কেল। আমি একদম এরকম ছেলে না, আমার ফ্যামিলি তো এরকম না। আমি গুড ফ্যামিলি থেকে বিলং করি আঙ্কেল। প্লিজ, ভুল করে তো একটা ভুল করে ফেলেছি। আপনি কি পুরো বিষয়টা একটু ভুলে যাবেন প্লিজ? তুমি এই ছেলেকে ভালোবাসো? আমার মেয়ের রুচি পর্যায়ে নেমে গেছে। বাবা বারবার ক্ষমা চাইলো, বন্ধুদের সাথে ফান করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে। শেষবার মতো মাফ করে দাও প্লিজ। নিজের বাবাকে অপমান করার পরও এ হয় তুমি ওর পক্ষে কথা বলছো। আঙ্কেল, অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা তো, তখন সরি আঙ্কেল, মাফ করে দেন আঙ্কেল প্লিজ। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। জি। আগামী 7 দিন তুমি যা যা বলবো তুমি তাই করবে। জি। যদি তুমি পাস করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। জি। যদি ফেল করো তাহলে আমার মেয়ের চারপাশে তোমার ছায়াটা আমি দেখতে চাই না। রাফসান, তুই দিকে আসো তো। বাবা ব্যথা পেলাম। দেখি চলো দেখো তো হাঁটার কি হলো? তেমন কিছু হয়নি, মনে হয় রগিটান খেয়েছেন। একটু আস্তে আস্তে মাসাজ করে দেবো। এক কাপ রং চাপ, চিনি ছাড়া। এই সেই জায়গা, এখানে দাঁড়িয়ে সেদিন তুমি আমাকে অপমান করেছিলে। বাবা, তুমি যা করছো এটা করা কি খুব বেশি জরুরি? আমি এবার কি করলাম? রাফসান খুব ভালো একটা ছেলে, বন্ধুদের সাথে পান করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে। করে দাও, লিভ ইট। তোমার কাছে কি আমার জবাবদিহি করতে হবে কি করব না? ও যদি তোমাকে সত্যি ভালোবাসে এসব কিছু ওর গায়ে লাগবে না। আসলে মানুষ মানে বোধ থাকে না মানুষের। রাফসান, তুমি কি একটু বাসায় আসতে পারবে? কোনো সমস্যা? সবকিছু ঠিক থাকলে কি তোমাকে ডাকতাম? তুমি আসো, তারপরে সব বলছি। হাঁপাচ্ছ কেন? গাড়ি পাচ্ছিলাম না, সো দৌড়ে আসছি তো সব মিলাই। আপনি আর্জেন্ট কল দিলেন। উষা ঠিক আছে? হ্যাঁ, ও ঠিক আছে, ঘুমাচ্ছে। হয়েছে কি, আমি আমার রাতে বেলা একটু গোসল করে নিচ্ছ, ওই আমার ট্যাপে পানি নেই, সম্ভবত টাঙ্কির পানি শেষ হয়ে গেছে। তুমি কি আমাকে একটু হেল্প করবে? জি, ওয়েট, আমি আসছি। আরেক বালতি। জি। রাফসান, আরেক বালতি। হ্যাঁ রাফসান, তুমি এখানে কেন? না, আসলে হয়েছে কি, আমাদের ট্যাপে পানি নেই, তাই ওই রাফসানকে দিয়ে একটু নিচে থেকে পানি আনলাম আর কি। পানি নাই? না, বাথরুমের ট্যাপে পানি আছে। পানি এসছে। যাই তাহলে আমি গোসলে এসে আসি। রাফসান, থ্যাংক ইউ। হ্যাঁ, কেমন আছো তুমি? আমি তো খুবই ভালো আছি। বাবা এভাবে তোমাকে টর্চার করতে পারে না। মানুষ ভালোবাসার জন্য একটু কষ্ট করতেই পারে। তুমি ওকে ভালোবাসো? তোমার সন্দেহ আছে এটা নিয়ে? চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি। পালাবো কেন? বাবার সামনে দাঁড়া থেকে তোমাকে বিয়ে করবো। আমার এসব আর ভালো লাগছে না। বাবা বাবা প্লিজ আমার কথাটা শোনো, এসব বাদ দাও। রাফসান হার মানার মতো ছেলে না, তুমি যা যা বলবে ও ঠিক তাই করবে। মাঝখান থেকে আমাদের সম্পর্কে তিক্ততা বাড়বে। বাবা, রাফসান যখন তোমার সব শর্ত জিতে যাবে। রাফসান জিতবে? এসব যদি তোমরা আরো করো না, আমি সত্যি সত্যি একদিন বাসা ছেড়ে চলে যাবো। রাফসান, আঙ্কেল আপনি এখানে? আমি বড় ভুল করে ফেলেছি বাবা। উষা হ্যাঁ, আমার সাথে রাগারাগি করে বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে মানে কি? আমার
আমার সাথে সকালে কথা হয়েছে তো। না মানে ওই যে আমি যে তোমার পরীক্ষা নিচ্ছি, ও আমাকে বলছিল যে এই পরীক্ষা বন্ধ না করলে ও আত্মহত্যা করবে। তারপরেও বাসা থেকে চলে গেছে। আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। সম্ভব না তো, ও তো বের হয়ে আমাকে ফোন দিবে না। আমি 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 ফোন দিচ্ছি, ওই ওষুধ নেন না আঙ্কেল। কি অবস্থা তোমার? এখানে কি করতেছো? ও মাই গড, তুমি তুমি অস্থির। কি হয়েছে? বাসার বাইরে কি করতেছো? তারা ভিতরে আসতা। ঠিক আছে, তুমি কোথায় গেছিলে এটা বলো? তোমার ফোন কোথায়? তোমাকে আমি কতগুলো ফোন দিচ্ছি, ফোন কোথায় রাখছো? আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না, সারাদিন বাসায় ছিল, দুপুর থেকে মোবাইলটা খুঁজে পাচ্ছি না, এই জন্য বের হয়েছিলাম যে তোমার সাথে দেখা করতে যাব। তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? তোমার বাবা বললো তোমাকে পাওয়া যাচ্ছে না, তুমি বাসাতে নাই, তোমার ফোন নাই, কিছু। আমি 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 খুঁজতেছিলাম তোমাকে এতক্ষণ সব জায়গায়, এদিকে ওদিকে সব জায়গায় গেছি। আমি আমি তার সাথে কথা বলতেছিলাম, তখন আমাকে বলে নাই তুমি এরকমটা কেন করবো। বাবা, তুমি রাফসানকে চ্যালেঞ্জ দিয়েছিলে আমাকে খুঁজে বের করতে। আমাকে নাকি ঢাকা শহরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে দেখো রাফসান আমাকে খুঁজে নিয়ে আসছে। জিতে গেল রাফসান। আমার মোবাইলটা দাও বাবা, আমার মোবাইল ফোনটা দাও। আমি জানি ওটা তোমার কাছে। তোমার দেয়া 7 দিনের মধ্যে আজকে শেষ দিন। ওকে, সাবধানে বাসে যাও। উষা, উষা, বাবা, বাবা কোথায় যাচ্ছ? আমি একা না, তুমিও যাচ্ছ। আমি গাড়ি কল দিয়েছি, এখন গাড়ি চলে আসবে। তুমি সবকিছু গুছিয়ে নাও। কি বলছো বাবা? কোথায় যাব? তোমার মামার ওখানে। তোমার মামার সাথে আমার কথা হয়েছে, এখন থেকে তুমি তোমার মামার ওখানেই থাকবে। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? সকালবেলা রাফসান আসবে, সবকিছু করলো তো। তুমি তো বলেছো যে সবকিছু হয়ে গেলে তুমি মেনে নেবে আমাদের সম্পর্ক। না, আমি মেনে নেব না। রাফসানের নাম তুমি কখনো আমার সামনে মুখে আনবে না। বাবা তুমি কিন্তু ওয়াদা করেছো, কথা দিয়েছো রাফসানকে। কোনো ওয়াদাই আমার মেয়ের জীবনের চাইতে আমার কাছে মূল্যবান না। আমি তোকে ভালো ছেলে থেকে বিয়ে দেবো মা। সকালে রাফসান আসবে আর তুমি এখন রাতের অন্ধকারে বের হয়ে যাচ্ছ, পালিয়ে যাচ্ছ। আমি যা কিছু করছি তোর ভালোর জন্য করছি। আমি তো তোর খারাপ চাইতে পারি বল? তুমি অন্যায় করছো বাবা, তুমি অনেক বড় অন্যায় করছো। তো অসভ্য ছেলের কাছে আমি পরাজিত হয়ে আমার মেয়েকে তুলে দিব? কখনো না। সরি, আমি মনে হয় কোন সময় চলে আসছি। ফোন দিচ্ছি অনেকক্ষণ থেকে, ফোন পাচ্ছি না। কিভাবে করেন এগুলো আমাকে বলেন তো? লজ্জা করেন? আপনি তো উষার বাবা, আপনি আমাকে পছন্দ করবেন না। আপনি দুদিন পর পর বিভিন্ন প্র্যাঙ্ক সাজান আমাকে ফাঁসানোর জন্য। সেদিনও আমাকে বলছেন যে উষা নাই। আমি পাগলের মতো সব থেকে উষাকে খুঁজছি। উষা বাসায় ছিল। আপনার না আসলে একটু, আমার মনে হয় আপনি বাবা হিসেবে বাজে বাবা, নোংরা বাবা। কোনো বাবাকে আমি কোনোদিন কোনো মেয়ের মৃত্যুতে প্র্যাঙ্ক করতে দেখি। আপনার যদি আমাকে ভালো না লাগে আমাকে বলেন না প্লিজ। আপনি তো একজন বাবা, আপনি যদি আমাকে সরাসরি এসে বলেন, উষার সাথে যোগাযোগ না করে আমি চলে যাবো। কিন্তু একটা বাবা হয়ে একটা মেয়ের মৃত্যু নিয়ে এই ধরনের কথা বলতে আপনি কি মুখে বাধা নাকি? আমি উষাকে বলবো। থাক উষা, আসলে আমি বলবো আপনাকে। উষা, উষা।